দাদা, বর্তমান মানে রাজ্যের এসআইআর নিয়ে পরিস্থিতিটা একটু বলবেন? দেখুন, আমরা প্রথম থেকে জাতীয় কংগ্রেস সহ বহু দল এসআইআর এর কিন্তু প্রথম থেকে বিরোধিতা করছিলেন, কিন্তু এটুকু আমরা বলেছিলাম যে এসআইআর হোক পরিপূর্ণ, যারা যোগ্য তারা যাতে থাকে, যারা অযোগ্য তারা যেটা ডিলিট হবে হোক। কিন্তু এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়েই কিন্তু বাংলার মানুষের সঙ্গে খেলা করছে। কেন খেলা করছে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। এসআইআর এর একটা লিস্ট এলো, যেখানে বলা হলো এটা ফাইনাল লিস্ট, কিন্তু সেখানে দেখা গেল হাজারো মানুষ কিন্তু ডিলিট হয়ে গেছে, আর লাখো মানুষকে অ্যাডজুডিকেশন করে রেখে দিয়েছে যে আন্ডার জাজমেন্ট এগুলো। তাহলে আপনারা বলুন যে প্রথমে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন কি বলেছিলেন? না, এসআইআর হবে যাদের 2002 সালের লিস্টে নাম আছে, যদি তাদের না থাকে, তার বাবা দাদা কাকার থাকে, তাহলে তাদের জন্য তারা বৈধ নাগরিক হিসেবে বিবেচিত হবে এবং তারা ভোট দিতে পারবে। সেই মতো করে কিন্তু প্রতিটা মানুষ দেখলো যে ঠিক আছে এসআইআর হচ্ছে, হোক। তারা তাদের নিজস্ব ফর্ম ফিল আপ করেছে, যাদের 2002-এর নাম আছে তারা সেখানে দিয়েছে, যাদের বাবার নাম আছে তারা কিন্তু ফিল আপ করেছে। সেটা গেল, কয়েকদিন পর বহু মানুষকে কিন্তু নোটিশ পাঠালেন যে তাদেরকে বিডিও অফিসে বা এখানে আসতে হবে, কিছু একটা ভুলভ্রান্তি আছে। তাদেরকে দেখা হলো কি কিছু ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো নিয়ে আসুন। কিন্তু আমরা দেখতে পেলাম এমন এমন ডকুমেন্টসের নাম করলেন, সাধারণ মানুষের কাছে কিন্তু সে সমস্ত ডকুমেন্টস পাওয়া মুশকিল। তারপরেও কিন্তু মানুষ কিন্তু গিয়ে সেই এসআইআর এর লাইনে, দীর্ঘদিন লাইনে, কেউ একদিন দুদিন গিয়ে পায়নি, পরবর্তীতে যেতে হয়েছে। আমার সঙ্গে ঘটেছে এরকম ঘটনা। মানুষ লাইনে দাঁড়িয়ে কিন্তু সেই ভেরিফিকেশনে অংশগ্রহণ করলেন। তারপরেও যখন আজকে লিস্ট এলো, সেই লিস্টে দেখা যাচ্ছে যে অ্যাডজুডিকেশন হয়ে পড়ে রয়েছে। তাহলে কথা হচ্ছে, নির্বাচন কমিশন প্রথমে বলল 2002 সালের নামের লিস্ট থাকলেই হয়ে যাবে, মিটে যাবে। তাহলে আজকে যাদের 2002 সালের লিস্ট আছে, তারপরেও কিন্তু তাদেরকে অ্যাডজুডিকেশনে ফেলে রেখে দিয়েছে। এটা নাটক ছাড়া আর কিছুই নয়। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে নিয়ে মানুষের সঙ্গে গেম খেলছে, তাছাড়া আর কিছুই নয়। আজকে মুখ্যমন্ত্রী ধর্ণা নিয়ে কি বলবেন? আচ্ছা, আমি আপনাকে বলবো, মুখ্যমন্ত্রী কি বেঁচে আছে? আমার তো জানা নেই। বেঁচে আছেন উনি, না আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে? কারণ উনিই তো বলেছিলেন যে আমি বেঁচে থাকতে রাজ্যে এসআইআর হতে দেবো না, একটা মানুষেরও বৈধ ভোটার বাতিল হতে দেবো না। উনিই তো বলেছিলেন না, আমার মনে কয়েকদিন শুনছিলাম। তাহলে আজকে এসে ধর্নার মঞ্চে কিসের ব্যাপার? আর তার থেকেও বড় কথা আমার বক্তব্য হচ্ছে এটাই যে আমরা দেখেছি যেদিন অ্যাডজুডিকেশনের নামে হাজার হাজার লাখ লাখ মানুষ বাদ যাচ্ছেন, উনি ওখানে ডান্স করছিলেন। এটাই কি মুখ্যমন্ত্রী হওয়ার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এটাই কি তার দায়িত্ব? আর তার থেকেও বড় কথা, আজকে তিনি বিজেপি করছে, নির্বাচন কমিশনের ঘাড়ে দায়িত্ব বলছে তৃণমূলের লোক, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাকে বলুন তো, রাজ্যের সরকারের কি এখানে কোনো হাত নেই? বা যারা এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করেছে, নির্বাচন কমিশন এসআইআর করছে, কিন্তু সম্পূর্ণটা কারা করছে? রাজ্য সরকারের কর্মীরা। তাহলে রাজ্যের সরকার কি মনে করলে এই জায়গাটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারতো না? অবশ্যই পারতো। তারা মনে করলে এই যে লম্বা লাইনে মানুষকে না দাঁড় করিয়ে একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে কিন্তু এসআইআর সুসম্পন্ন করতে পারতো, কিন্তু রাজ্য সরকার করেনি। বরং মানুষকে ভয় দেখিয়ে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নেবার জন্য মানুষকে ভয় দেখাচ্ছে এই রাজ্য সরকার। আবারও যেভাবে এনআরসি করেছিল 2021 সালে ভোটের আগে, যে এনআরসি করবে, বিজেপি আসবে, আমাদেরকে ভোট দাও, ঠিক আবার ঠিক একই পন্থায় বিজেপি যেমন ভয় দেখাচ্ছে, তৃণমূলও সেই বিজেপির ভয় দেখিয়ে ভোট নেবার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। সাধারণ মানুষকে ভোগান্তি করছে। অনেকেই জীবিত রয়েছেন অথচ ডিলিটেড দেখাচ্ছে, অনেকেরই অভিযোগ। হ্যাঁ, অবশ্যই। আমার এখানে আছে যারা জীবিত, তাদের ডিলিট দেখাচ্ছে। তারা বৈধ নথি দিয়েছে, তাদের কাগজপত্র দিয়েছে, তারা 2002 সালে যাদের লিস্টে নাম আছে। তার থেকেও বড় কথা, এমনও মানুষ আছে যারা 1970-60 সালের জমির দলিল পর্যন্ত দেখিয়ে দিচ্ছে, তাদেরও আজকে ডিলিট আছে। তাহলে আমাকে বলুন, আমরা এখনো বলছি এসআইআর হওয়াটা জরুরি। যারা বৈধ তারা অবশ্যই থাকবে, কিন্তু যাদের 1960-70 সালের দলিল আছে, 2002 সালের নামের লিস্ট আছে, তারাও ডিলিটেড হয়ে গেছে। তাহলে এই নির্বাচন কমিশন কি আদৌ নির্বাচন কমিশন হয়েছে, না নির্যাতন কমিশনে পরিণত হয়েছে? নির্বাচন কমিশন নয়, বরং নির্যাতন কমিশন। আর এই নির্যাতন কমিশনের কে সামনে রেখে বিজেপি আর তৃণমূল মানুষের সঙ্গে গেম খেলছে। আপনার নাম, পরিচয়? আমার নাম মোহাম্মদ মুরসালিন ফারহান, রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং মালদা এবং পশ্চিম বর্ধমানের ইনচার্জ।